নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অহং পথের দর্পচূর্ণের পর ডুরান্ডের শেষ চারের খেলায় এবার ডায়মন্ড হারবার এফসির মোকাবিলা করতেই প্রস্তুত লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, গতদিন মেগা ডার্বি জয়ের পর প্রবলভাবেই যেমন বর্তমানে আত্মবিশ্বাসী রেড অ্যান্ড গোল্ড ওয়ারিয়াররা, তেমনি সাউল এবং দিয়ামান্তাকসের চূড়ান্ত সময় ফর্মে ফেরাও ভীষণই স্বস্তিদায়ক ইস্টবেঙ্গল শিবিরের কাছে। সেই সাথে হামিদ এবং রাশিদও সেমিফাইনালের আগেই দলে ফিরছেন, অর্থাৎ শেষ চারের যুদ্ধের আগে দলের সমস্ত ফুটবলারকেই আবারও ফিরে পাচ্ছেন প্রশিক্ষক অস্কার বুজাও। এই ম্যাচের প্রসঙ্গে আলোচনায় তো আসবই। অন্যদিকে দল গঠনের অন্তিম সংযোজন অর্থাৎ রাইট ব্যাক নেওয়ার বিষয়ে ম্যানেজমেন্ট অনেক দূর এগিয়ে গিয়েছেন বলেই খবর, এবং এ নিয়েও খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে, এমনই আভাস একাধিক সূত্রেই। সব মিলিয়ে ডুরান্ডের শেষ চারের খেলায় ডায়মন্ড হারবার এফসির মোকাবিলা করার আগেই লাল হলুদ শিবিরের সমস্ত খুঁটিনাটি আপডেটস, ইনসাইটস এবং সেই সাথেই ট্রান্সফার আপডেটস সংক্রান্ত আলোচনা নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো ডুরান্ডের শেষ আটের খেলায় গতদিন মলিনা ব্রিগেডকে হারানোর পর এবার কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসির মোকাবিলা করতেই প্রস্তুত লাল হলুদ যোদ্ধারা। উল্লেখ্য, গত ম্যাচে হামিদকে চোটের জন্য মাঠ ছাড়তে হলেও তার চোট বিশেষ গুরুতর নয় বলেই খবর, আর এক্ষেত্রে সেমিফাইনাল স্কোয়াডেই তাকে দেখতে পাওয়ার বিষয়েও আশাবাদী ইস্টবেঙ্গল টিম ডক্টররা। সেই সাথেই রাশিদও আজই কলকাতায় ফিরছেন। সেক্ষেত্রে অস্কার চাইলে রাশিদকেও আগামীকালে স্কোয়াডে দেখা যেতেই পারে জবি জাস্টিনদের বিরুদ্ধেই। তবে জয় গুপ্তার রেজিস্ট্রেশন এখনও সম্পন্ন হয়নি, সেই সূত্রে সেমিফাইনালে তাকে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাই যে নেই সে কথা বলাই যায়। তবে কার্ড সমস্যা এদিন বড় চিন্তার জায়গা হয়ে উঠতে পারে, বিশেষ করে দলের 6 ফুটবলার গত ম্যাচে হলুদ কার্ড দেখায় কিছুটা হলেও কপালে ভাঁজ পড়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। এক্ষেত্রে এই ফুটবলাররা সেমিফাইনালে হলুদ কার্ড দেখলেই ফাইনালে তাদের সাসপেনশনের আওতায় পড়তে হবে, যা কোনোভাবেই কাম্য নয় প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচেই। সেক্ষেত্রে ম্যাচ জেতার পাশাপাশি সাসপেনশনের আওতায় না পড়াও মিগুয়েল বা দিমিতের কাছে বড় চ্যালেঞ্জ, যার দরুন ট্যাকটিক্যাল বেশ কিছু মুভও হয়তো আগামীকাল দলে আনতেই পারেন ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। এখন দেখার, গতদিন মোহনবাগানের পর এবার ডায়মন্ড হারবারের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রেখেই মাঠ ছাড়তে পারেন কিনা লাল হলুদ যোদ্ধারা। এবার আসা যাক এদিনের প্রথম একাদশ সংক্রান্ত আলোচনায়, যেখানে দু একটি ছাড়া বিশেষ কোনো রদবদলের পথে হয়তো এদিন আর হাঁটবেন না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দুর্গ রক্ষার দায়িত্বে প্রভসুখান সিং কিলকে ছাড়াও সেন্টার ব্যাকে আনোয়ার এবং কেভিনকেই প্রথম একাদশে রাখতে চলেছেন অস্কার। সেই সাথে লেফট ব্যাকে লালচুন নুঙ্গা এবং রাইট ব্যাকে মোহাম্মদ রাকিবকেই এদিনও দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল শেষ চারের লড়াইয়ের প্রথম একাদশেই। এক্ষেত্রে রাকিব বা লালচুন নুঙ্গার হলুদ কার্ডের ঝুঁকি কমানোর জন্য প্রভাত লাকড়াকেও প্রয়োজন পড়লে ব্যবহার করতেই পারবেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে মাঝমাঠের সংগঠনে দুই বিদেশি সাউল এবং মিগুয়েলের সাথে মহেশকেই এদিনও প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনাই প্রবল, যেখানে পরিবর্তন হিসেবে কিছু সময়ের জন্য ব্যবহার করা হতে পারে মোহাম্মদ রশিদকেও। সেই সাথে জিকসন সিং কিংবা সৌভিক চক্রবর্তীর মতন অভিজ্ঞ মিডফিল্ডাররাও অস্কারের হাতে রয়েছেন, যাদেরকেও যে কোনো পরিস্থিতিতেই মাঝমাঠে ব্যবহার করা সম্ভব ম্যাচের গতি প্রকৃতি অনুযায়ী। পাশাপাশি এই দিনও লেফট উইংয়ে বিপিন সিং এবং রাইট উইংয়ে এডমান লালরিন্ডিকাকেই দুই প্রান্তে অস্কার ব্যবহার করতে পারেন, যেখানে একেবারে আপফ্রন্টে দেমিত্রিস দিয়ামান্তাকসি আবারও ফিরতে চলেছেন সেমিফাইনাল ম্যাচের প্রথম একাদশেই। এক্ষেত্রে হামিদকে যেমন পরিবর্তন হিসাবে অস্কার হাতে পাচ্ছেনই, তেমনি ডেভিড অথবা বিষ্ণুর মতন তরুণ তুর্কিরাও বড় সম্পদ লাল হলুদ আক্রমণভাগেই। মূলত 4-3-3 ফরমেশনে এদিনের দলটিকে সাজানো হয়েছে, যেখানে পরিস্থিতি অনুযায়ী 4-4-2 অথবা 4-5-1 ফরমেশনেও কখনো কখনো দেখা মিললেও মিলতে পারে লাল হলুদ যোদ্ধাদের। এখন দেখার, গতদিন ডার্বি জয়ের পর সেমিফাইনালে এবার কেমন পারফরমেন্স মেলে ধরেন অস্কার বুজার ছাত্ররা। সবশেষে এবার আসি লাল হলুদ শিবিরের দল গঠন সংক্রান্ত আলোচনায়, যেখানে রাইট ব্যাক নির্বাচন নিয়েই বর্তমানে প্রবল আলোড়ন, আর এক্ষেত্রে দলের প্রাক্তন ফুটবলার নিখিল পূজারীর সাথেই কথাবার্তা কার্যত চূড়ান্ত হওয়ারই পথে বলেই খবর একাধিক সূত্রেই। এক্ষেত্রে নিখিলের সাথে পার্সোনাল টার্মস নিয়ে বিশেষ কোনো সমস্যার জায়গা নেই, পাশাপাশি বেঙ্গালুরুর সাথে তার ট্রান্সফার ফি নিয়েও কথাবার্তা অনেকটাই চূড়ান্ত, এমনই খবর বেশ কিছু সূত্রেই। সেক্ষেত্রে চলতি সপ্তাহে এই ডিলটিও চূড়ান্ত রূপ পেতে পারে, যা দল গঠনের ক্ষেত্রে অত্যন্তই কার্যকারী হয়ে উঠতে চলেছে আগামী দিনেই।
এখন দেখার অনেকটা এডমান্ডের মতোই আবারও লাল হলুদ শিবিরে কামব্যাক সম্পন্ন করে উঠতে পারেন কিনা অভিজ্ঞ এই রক্ষণভাগের ফুটবলার। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।